তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ডাহাপাড়া ধাম। ডাহাপাড়া ধামের দুটি পথ আছে, একটা পিছনের গেট ওই দিক দিয়ে, আর একটা সামনের গেট এইখানে। এখানে আপনারা গাড়ি রাখতে পারেন। ডাহাপাড়া ধামের গাড়ি রেখে আপনারা, এটা হচ্ছে সামনের পথ, আপনারা সোজা পথ দিয়েও ঢুকতে পারেন, আর এটা সাইড পথ দিয়ে আছে যেখান দিয়ে আপনারা যেতে পারেন। চলুন আপনাদেরকে সব ডিটেলস আমি বলে দিচ্ছি। এখানে কুপন কালেক্ট করতে হয় প্রসাদ গ্রহণের জন্য। সকাল 10:30 থেকে কুপন দেওয়া হয় 11টা পর্যন্ত। তার মধ্যে আপনাদেরকে কুপন কালেক্ট করতে হবে। এটা হচ্ছে ভিতরটা, খুব সুন্দর পরিবেশ। তো চলুন আজকে আপনাদের পুরো ডিটেলসে ডাহাপাড়া ধামের সব তথ্য আপনাদেরকে আমি এই ভিডিওতেই দিয়ে দেব। দেখুন কি সুন্দর সুন্দর ফুলের গাছ, বেশিরভাগই গোলাপে ভর্তি। খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখে। এত সুন্দর সুন্দর চোখের সামনে ফুল ফুটে আছে, সত্যি মনোরম একটা দৃশ্য। ওই সোজা দেখছেন ডাহাপাড়া ধাম মন্দির। চলুন, সবাই এখানে সেলফি তুলতে ব্যস্ত। চলুন, ছোট ছোট বাচ্চারাও সেলফি তুলতে ব্যস্ত। মন্দির প্রাঙ্গণেও কাজ হচ্ছে এই বাঁ সাইডে। চলুন ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি আমরা। চারি সাইডটা সত্যি খুব সুন্দর লাগছে। সামনেটা দেখতে পাচ্ছেন, এখানে জুতো খুলে তারপর আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে মন্দিরের গেট। ওই সাইডে মন্দিরের কাজ হচ্ছে আরো। চারিদিকটা খুবই সুন্দর। চলুন আমরা জুতো খুলে মন্দিরের দিকে প্রবেশ করছি। খুবই শান্ত পরিবেশ। সামনে ঠাকুরের নাম কীর্তন জপ করা হচ্ছে। মন্দিরের ভিতরটা এতই শান্ত পরিবেশ না, সত্যি খুবই শান্তি লাগছে এসে। এখানে ঠাকুরের নাম জপ করা হচ্ছে, নাম কীর্তন। সত্যি এই জায়গাটায় আমি যতবারই আসি খুবই জায়গাটা সুন্দর লাগে। এসে এত শান্তি লাগে না যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা আসলেও আপনারা এসে বুঝতে পারবেন জায়গাটা কতটা শান্তির। জায়গাটা শান্তির প্লাস আপনারা সিলিংয়ের কাজগুলো দেখুন, ভিতরে কাজগুলো এত সুন্দর করা না, প্রতিটা কাজ নিখুঁতভাবে করা আছে। তো এবার চলুন আপনাদেরকে মন্দির প্রাঙ্গণের একটু জায়গাগুলো ঘুরে দেখাই। কোথায় কীভাবে আপনারা কুপন সংগ্রহ করবেন, কোথায় কীভাবে আপনারা ভোগ গ্রহণ করবেন, সব ডিটেলস আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন এই পথটা হচ্ছে মন্দিরের আপনার ডান দিক দিয়ে রাস্তা যাওয়ার, যেখানে আপনি গিয়ে কুপন কালেক্ট করতে পারবেন। তো এটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণের দৃশ্য। এখানে একটা পুকুর টাইপের আছে আর বকুল গাছ। খুব সুন্দর জায়গাটা দেখুন, সত্যি খুব সুন্দর লাগছে। আপনারা না গেলে বুঝতে পারবেন না জায়গাটা। যেমন
ভিডিওতে লাগছে তেমনই জায়গাটা খুবই সুন্দর। সামনে আপনারা দেখছেন এটা ডান সাইড দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আপনার সেকেন্ড গেট। আমরা ওইটা সামনে গেট দিয়ে আসলাম, এই দিক দিয়ে সোজা গেলে আপনার সেকেন্ড গেট পাবেন। আর এই সামনে হচ্ছে অফিস ঘর, যেখানে আপনারা কুপন কালেক্ট করতে পারবেন, ভোগের কুপন। তো এটা আসুন দেখে নেওয়া যাক। তো আসুন জায়গাটা আমরা একটু ঘুরে দেখি। এখানে কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে শ্রী জগৎবন্ধু ধাম সেবা সমিতির। চারি সাইডটা দেখুন, খুবই সুন্দর, অসাধারণ। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সেকেন্ড গেট, আর এদিকটা হচ্ছে ফার্স্ট গেট। এই জায়গাটা যদি আপনি বসে থাকেন না, খুবই সুন্দর লাগবে, মনটা পুরো শান্তির লাগবে। ওই অপরূপ দৃশ্য দেখুন, এত সুন্দর দৃশ্য, সত্যি খুবই ভাল লাগছিল। আসলে অনেক দিন পর যাওয়া হলো। এটা অফিস ঘর, এখান থেকে আমরা কুপনটা কালেক্ট করব। যেহেতু এখনও টাইম হয়নি সেহেতু অফিস ঘরটা এখনও ওপেন হচ্ছে না। এখানে কিছু নিয়ম লেখা আছে, ধূমপান সম্পূর্ণভাবে নিষেধ। আর এখানে প্রসাদ বিতরণের সময় দুপুর 12:30 থেকে শুরু হবে। কুপন ছাড়া প্রসাদ কেউ গ্রহণ করতে পারবে না, পুরো প্রবেশ নিষেধ। আর এই দেখুন গাছটাকে, গাছের কুড়িগুলো খুবই সুন্দর। এখান থেকে হয়তো ফুল বা ফল যাই হোক একটা হবে। খুবই সুন্দর গাছটা। সবাই অপেক্ষায় আছে, এখনও ওপেন হয়নি। এখান থেকেই কুপন দেওয়া হবে। এই দিক দিয়ে আপনারা কুপনের ভোগ গ্রহণ করার জন্য আপনাকে এই রাস্তা দিয়েই যেতে হবে। এই রাস্তা দিয়ে গেলে আপনি এখানে জুতো খুলে তারপর আপনাকে প্রবেশ করতে হবে। এখানকার দেখুন, এখানেও কিছু গোলাপের খুব সুন্দর সুন্দর গাছও আছে। এই জায়গাটা তো আরও সুন্দর লেগেছে। এদিক তো চলুন, এতক্ষণে হয়তো অফিস ঘর খুলে গেছে কুপন কালেক্ট করার জন্য, তো জেনে নেব। আমরা প্রতিদিনই প্রতিনিয়ত আর উৎসব ছাড়া এখানে প্রসাদের কুপন দেওয়া হয় 10:30 থেকে 11:30। 12:30টায় প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ পাওয়ার জন্য যে কুপনটা দেওয়া হয় তার নির্ধারিত কোনো মূল্য নেই যে এত এই নির্দিষ্ট মূল্য আপনাদেরকে প্রসাদ গ্রহণের জন্য সেটা দিয়ে নিতে হবে, এরকম কোনো বাধাবাধকতা নেই। তবে সবটাই সেবা দক্ষিণা প্রণামের উপরে এই সেবা কার্যটা চলে। আপনাদের ইচ্ছা মতো, আপনাদের স্বাধীন মতো, যেটা ঠাকুরের সেবার জন্য আপনারা কিছু দেব মনে করলেন, প্রণামী দেব মনে করলেন, সেটা এখানে দিবেন। প্রণামী বাক্স দিতে পারেন, ওখানে গুরুদেবের ওখানে দিতে পারেন, যেখানে কিছু দিয়ে আপনারা কুপন গ্রহণ করতে পারেন। এবং কুপনের জন্য যে অর্থ না দিলে প্রসাদ পাবে না এরকম কোনো ব্যবস্থা নেই। যার না সেও যে দিবে না সেও প্রসাদ পাবে। কিন্তু এই সময়টা একটু মেনটেন করতে হবে। 12:30টার মধ্যে এখানে আসলে বড় ভালো হয়। 12:30 থেকে ভক্ত যেদিন বেশি থাকে সেদিন একটু বেশি সময় ধরে চলে, কিন্তু অল্প ভক্ত থাকলে একটা ব্যাচেই শেষ হয়ে যায়। সুতরাং এখানে সবাই তো ধরেন সেবা পরিশ্রম এটা দেয়, যার জন্য যারা এটা রান্না করে 2-3বার রান্না করতেছে তাদের সুবিধা মতো হয়তো ভক্তরা আসলো না, চলে গেল, তখন প্রসাদ নষ্ট হয় ভক্তরা। তার জন্য আমরা অনুরোধ করি যে আপনারা 12:30টায় যেখানেই থাকুন এখানে এসে প্রসাদ গ্রহণ যারা করবেন তারা দয়া করে প্রসাদ অঙ্গনে ঢুকে যাবেন। জয় জগন্নাথ। এখানে 10:30 থেকে প্রসাদ দেওয়া হয় 11টা পর্যন্ত, আর 12:30 থেকে শুরু হয় আমাদের প্রসাদ বিতরণ। কুপনের কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা যেটা খুশি হয়ে দিবেন। শুনলেনই আপনারা সব, তাতেও কুপন পাবেন আপনারা। আমাদের কুপন দেওয়া চলছে।
আপনার নাম এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন, দিনে তারপর কত দিচ্ছি। রসিদ নিতে হবে, তার ভিতরে আমি যাচ্ছি। রসিদ দেবো, ভেতরে আসবেন। এটা বসুন বসুন। ঠিক আছে, এখান থেকেই কুপন দেওয়া হয় অফিস রুম থেকে। যারা যারা কুপন নেবেন সবাইকে উপস্থিত থাকতে হবে, কিন্তু লাইনে একজন দাঁড়ালেই হবে, কিন্তু সবাইকে উপস্থিত থাকতে হবে। পূজা দিলেন, সেবা দক্ষিণা দিলে এখানেই দেবেন। ওখানে দিয়ে দিয়েছি। দিয়েছেন, ঠিক আছে। আমার 400 দেন। কোথায় বাড়ি, কোথায় চারজন, কোথায়? আমার শাশুড়ি আছে, স্বামী আছে, আমার মেয়ে আছে। কি নাম দেবেন আপনার? ইন্দ্রজিৎ ধর। কি করবো? 205 12:30টার সময় প্রসাদ আচ্ছা, কুপন দিয়েছি এটা। হ্যাঁ কুপন দেওয়া হয়েছে, কুপন দিয়েছে, আসছি। আচ্ছা আচ্ছা। তো আপনারা 12:30টার দিকে এখানে চলে আসবেন। আর যারা যারা কুপন নেবেন একজনের লাইনে দাঁড়ালো হতে হবে, কিন্তু সবাইকে উপস্থিত থাকতে হবে। আমাকে উনি ডাকছেন, দেখি। সামনে গুরুদেবের উৎসব, আচ্ছা, এটা নিমন্ত্রণ পত্র আসবে। ও আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা একটা নিমন্ত্রণ পত্র পেলাম আমি, এটা অফিস। তো আমরা এখন ভোগের প্রসাদ খেতে যাচ্ছি, যেটা কুপন নেওয়া হয়েছিল। একটু এই চত্বরটা একটু আমরা ঘুরে, জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটায় আমরা বসছিলাম, খুব শান্তির জায়গা। এবার 12:30 থেকে লাইন দিতে হবে প্রসাদের জন্য। তো সেটাই আমরা যাচ্ছি। জুতো খুলে দেখি ভিতরে। তো ভক্তরা বসে আছে ভিতরে। প্রসাদের জায়গাটা মনে হয় আশা করি ওইদিকে। এখান থেকে আমরা কুপন কেটেছিলাম। প্রসাদটা মনে হয় এইদিকেই খাওয়াবে। জুতোটা এখানে ছেড়ে দেখতে হবে। আগে ফাঁকা ছিল তো কিছু হতো না। প্রসাদের ঘর কোন দিকে খাওয়াবে? প্রসাদ খাওয়াবে কোথায়? এই দিকটায়? এই দিকটায় প্রসাদ খাওয়াবে। সবাই বসে আছেন।
প্রসাদের জন্য লাইন দিতে হবে। এখানে লাইন এখানে হয়তো রান্না হয়। সবাই লাইন দিয়ে আছে প্রসাদের জন্য। সাড়ে 12টা থেকে শুরু হবে। কুপন অফিস বন্ধ হয়ে গেছে 10:30 থেকে 11টা অবধি। এখন কুপন ছাড়া এন্ট্রি নেই, তাও আপনি আর একবার জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? একবার জিজ্ঞেস করে আসুন, ওখানে একবার কাউকে জিজ্ঞেস করে আসুন। জিজ্ঞেস করে আসুন, অসুবিধা ঠিক আছে, আপনারা জিজ্ঞেস করে আসুন। এখানে এখন দেবে না মনে হয়। আমরা এখন প্রবেশ করছি। তো আপনাদেরকে ভোগ গ্রহণের কুপন কিন্তু 10:30 থেকে 11টার মধ্যেই কালেক্ট করতে হবে। তো আপনারা দেখলেন যে ওনারা কুপন পাননি, কারণ ওনারা দেরি করে এসেছেন। এরপরে কিন্তু আপনারা 11টা বেজে গেলে কিন্তু কুপন আপনারা পাবেন না। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে। আর হ্যাঁ, একটা কথা, আপনারা ভোগ গ্রহণের সময় কিন্তু জুতোটা অবশ্যই বাইরে খুলে আসবেন, না হলে কিন্তু আপনাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না জুতো পরে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। কুপন কার কাছে? ইমা কি হয়েছে? জায়গা একই লাইনে বলছি। সবাই একটা একটা করে নেবে। তো তখন আমি যেটা বললাম আপনাদেরকে, প্রসাদ গ্রহণ করতে কিন্তু বাইরে জুতো খুলে আসতে হবে, না হলে ঢুকতে দেবে না। এই যে এনাদেরকে, যেমন এনারা জুতো পরে চলে এসছেন, তো ওনারা এখানে রাখতে যাচ্ছেন, তবুও এনাদেরকে বাইরেই গিয়ে রেখে আসতে হবে। গেটের বাইরে জুতো লিখাই তো আছে। জুতো পরে প্রসাদ খেতে আসে এখানে। হ্যাঁ, জুতো বাউন্ডারি তো করা আছে। এখানে বসে এখানে বসে পর 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 বসে ওইদিকে সবাই বসেছে, সবাইকে দেখি এদিকে সবাই তো
সবাইকে প্রসাদের পাতা দেওয়া হচ্ছে। দেখি ঘন্টা সবাইকে পাতা দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি এক একটা রোতে 22-23 জন করে বসেছে, মানে মোটামুটি 150 জন করে, 150 জনের ক্যাপাসিটি, 150 জন প্লাস ক্যাপাসিটি। রাধে রাধে। সবারই ভোগ খাওয়া হয়ে গেল। পাতাগুলো সব এখানে ফেলা হচ্ছে, আর এখানে সব হাত ধোয়া হচ্ছে, হাত ধোয়া সিস্টেম। ভোগ থেকে বেরিয়ে সবাই ভোগ থেকে বেরিয়ে খাওয়ালো। ওটা সেকেন্ড ব্যাচ বসবে, তাই লাইন দেওয়া হয়েছে সবারই। আবার এটা দিয়ে বেরিয়ে গিয়ে বাহির পথ।
এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমের ব্যবস্থাও আছে। তো আমাদের জুতো রাখা আছে, এখানে আমরা জুতো ছেড়ে গেছিলাম। গোলাপগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। প্রসাদটা খুবই সুন্দর ছিল। অনেকেই এখানে কুপন নিয়ে প্রবলেম হচ্ছে, প্রবলেম বলতে তারা দেরি করে আসছে সেই জন্য প্রবলেম হচ্ছে। তো এখানে টাইমিং দেওয়াই আছে, 10:30 থেকে 11টার মধ্যে কুপন দেওয়া হবে, তারপর হলে অফিস বন্ধ হয়ে যায় 11টায়। তো খাবারটা খুবই সুন্দর ছিল, প্রসাদটা খুবই সুন্দর প্রসাদ ছিল। এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা বসার জন্য। শান্ত পরিবেশ। সবাই একটু রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়ার পরে। এই যে আমাদের সবাই এখন রেস্ট নিচ্ছে, পা ছড়িয়ে শুয়ে আছে, সবাই এখন রেস্ট নিচ্ছে। এদিকে মন্দিরে কাজ হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা। তো বন্ধুরা, ভোগ গ্রহণ করার পর একটু রেস্ট নিয়ে আমরা মন্দিরে বাহির পথের দিকে এগোচ্ছি। আমরা এখন যাব কীটেশ্বরী মন্দির। তো আপনাদের সবাইকে বলে রাখি যে আপনারা যারাই জগৎবন্ধু ধামে আসবেন, আপনারা প্রথমে জগৎবন্ধু ধামে এসে জগৎবন্ধু ধাম থেকে কুপন কালেক্ট করে মন্দিরের চারিপাশটা আগে ঘুরে নেবেন, কুপন ভোগ গ্রহণ করে তারপরে আপনারা কীটেশ্বরী মন্দিরের দিকে যাবেন। কারণ অনেকেই দেখছি তারা জগৎবন্ধু ধামের কুপন কালেক্ট করে কীটেশ্বরী মন্দিরের দিকে রওনা দিচ্ছেন মন্দিরটা দর্শন করার জন্য, কিন্তু তারা আসার পর আর ভোগ গ্রহণ করতে পারছেন না, কারণ প্রসাদ অলরেডি শেষ হয়ে চলেছে। এই জন্য আমি বলছি আপনারা আগে জগৎবন্ধু ধামে কুপন কেটে চারিপাশটা ঘুরে তারপরে প্রসাদ গ্রহণ করার পর আপনারা কীটেশ্বরী মন্দির দর্শন করতে যান। এতে দুটো মন্দিরই আপনারা ভালো করে ঘুরতে পারবেন। এই যে বাহির পথ, আমরা এখন যাচ্ছি বাহির পথের দিকে, কারণ আমরা বাইক নিয়ে এসেছি আর বাকি সবাই টোটোতে এসছে। এই যে সোজা পথ দেখছেন, এই দিক দিয়ে আপনারা কীটেশ্বরী চলে যেতে পারবেন, সোজা গেলেই আপনি কীটেশ্বরী মন্দির।